না মানে আপনাদের পরিবারের অন্যান্য যারা আমাদের পরিবারের সকলের তো সিদ্ধান্ত নিয়ে এক একজন এক এক রকম মত হতে পারে। কেউ বলছে এটাকে ঠাকুমাকে সমাধি করা হবে, কেউ বলছে আজকের মধ্যে দিতে হবে। তাহলে নিজের সুবিধে মতো এটা করলে হবে না। ভক্তরা যেটা চাইবে, কারণ ভক্তদের স্মৃতি ভালোবাসা বিজড়িত জায়গা শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেখানে ভক্তদের মূল্যায়ন না করে ব্যক্তিগত স্বার্থ যদি আমি চরিতার্থ করতে চাই, তাহলে সেটা নৈতিক দিক থেকে আমি ছোট করছি ভক্তদের, আমি মনে করি। তো সেখানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত হবে না। ভক্তরা সিদ্ধান্ত নিয়েছে এবং ঠাকুর পরিবারের মেজরিটি পার্সেন্ট সিদ্ধান্ত নিয়েছে বড় মাকে প্রিজার্ভ করে রাখা হবে, সংরক্ষিত করে রাখা হবে আগামীকাল পর্যন্ত মতুয়া ভক্তদের দর্শনের জন্য। এটাই শেষ কথা। এটা কি আপনাদের মিটিংয়ের সিদ্ধান্ত? এটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, মতুয়া ভক্ত এবং ঠাকুর পরিবারের মেজরিটি সংখ্যা নিয়ে এটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের হচ্ছে গারস্থ প্রশস্ত নীতি, গারস্থ প্রশস্ত ধর্ম। আমাদের মূল মন্ত্র হচ্ছে সূক্ষ্ম সনাতন দর্শনের উপরে আমরা বিরাজ করি। তা সূক্ষ্ম সনাতন দর্শনে যখন বৈদিকবাদের সময় বিভিন্ন মানে গতিবিধি অন্যদিকে চলে গেছিলেন, তখন হরিচাঁদ ঠাকুর সেই সূক্ষ্ম সনাতন দর্শনে গারস্থ মতে ফিরিয়ে আনতেই এই যুগল মিলনের ধারণ করেছিলেন, যে গারস্থ প্রশস্ত নীতি মানেই সংসার ধর্ম। তাই সংসার ধর্মে যদি পালন করতে হয় তাহলে দুজনকে এক জায়গায় রাখতে হয়, এটাই প্রকৃত নিয়ম। এটাই বলে গেছিলেন যে আমাকে বাবুর পাশে রাখবি, যেখানে করা হয়েছে বড় মার নির্দেশে করা হয়েছে এবং অনেক পুরনো ভক্তরা জানে তো এটা। এখন যেমন পিয়ার ঠাকুরের মন্দিরটা পূর্বমুখ রয়েছে, মানে ভবিষ্যতে সেটা কীরকম কি বলছিলেন? সেটা ভবিষ্যতে সবসময় বড় মা বলে গেছেন যে আমাদের দুজনকে এক জায়গায় রেখে আমরা যেন ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে পারি, এইটুকু যেন আমাদের সুবিধা করে দেওয়া হয় আমার মৃত্যুর পরে। তাহলে এটা সেরকমই, এটা তাদের ইচ্ছে এবং ভক্তরা তারপরে তো বিবেচনা করবেন, সর্বোপরি ভক্তরা আছেন। ধন্যবাদ।